কুরবানির ইতিহাস এটা নতুন কোনো ইতিহাস না। কুরবানির ইতিহাস একটা প্রাচীন ইতিহাস। কুরবানি সর্বপ্রথম করেছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয় হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিলের মাধ্যমে কুরবানির সূচনা হয়েছে, শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদ্বয় হাবিল এবং কাবিলের ঘটনা তাদেরকে ভালো করে শোনায়া দেন। ইয কররাবা কুরবানা, যখন দুনো ভাই কুরবানি করার জন্য নিকটবর্তী হয়েছে, কুরবানি করেছে, দুইজনের একজনের কুরবানি কবুল হয়েছিল আর একজনের কুরবানি কবুল হয় নাই। ঘটনা কি ছিল? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পর তার সন্তান আসার পদ্ধতি ছিল একসাথে দুইটা সন্তান জন্মগ্রহণ করত, যমজ সন্তান গ্রহণ করত। একটি ছেলে একটি মেয়ে একই সাথে জন্মগ্রহণ করত এবং প্রতি বছর সন্তান হতো। এক বর্ণনায় আছে প্রায় ২০ জোড়া সন্তান হয়েছে। সুবহানাল্লাহ, প্রতি বছর সন্তান হতো, একটি ছেলে একটি মেয়ে। আর বিবাহ করার পদ্ধতি ছিল প্রথম ঘরের ছেলে দ্বিতীয় ঘরের মেয়েকে বিবাহ করতে পারবে, দ্বিতীয় ঘরের ছেলে প্রথম ঘরের মেয়েকে বিবাহ করতে পারবে। কারণ প্রথম ঘরের ছেলে আর দ্বিতীয় ঘরের মেয়ের মধ্যে বন্ধনটা ছিল খালাতো ফুফাতো ভাইয়ের মতো, খালাতো ভাই বোনের মতো, মামাতো ফুফাতো ভাই বোনের মতো। তাদের মধ্যে বিবাহ করা জায়েজ ছিল ওই শরীয়তের মধ্যে। আমাদের শরীয়তে কিন্তু জায়েজ নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যারা দুনিয়াতে আসছিল তাদের সকলের পিতা আর মাতা দুজন এক ছিল না ভিন্ন ছিল? একই ছিল। কারণ পিতা হলেন আদম, মা হলেন হাওয়া। দুজনের পিতা মাতা এক হলে ওই ঘরে যত সন্তান হয় সন্তানগুলা কি আপন ভাই বোন না খালাতো মামাতো ভাই বোন? আপন ভাই বোন হয়। আপন ভাই বোনের মধ্যে বিবাহ করা জায়েজ আছে? না, জায়েজ নাই। কিন্তু ওই জমানার মধ্যে আপন ভাই বোনদের মধ্যে বিবাহ করাটা জায়েজ ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে। এই জন্য গণ্য করা হয়েছে প্রথম ঘরের ছেলে দ্বিতীয় ঘরের মেয়েকে বিবাহ করতে পারবে, কারণ তাদের উভয়ের মধ্যে সম্পর্কটা হলো ফুফাতো মামাতো ভাই বোনের মতো। আর প্রথম ঘরে যে ছেলে হয়েছে ওই ছেলে এবং প্রথম ঘরের মেয়ে একই জন্মে যারা ভাই বোন জন্মগ্রহণ করেছে তাদের দুইজনের মধ্যে সম্পর্ক হলো আপন ভাই বোনের মতো, যার কারণে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। দুনিয়াতে মানুষ জন্ম নেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সিস্টেমটা তখন চালু করেছিলেন। যদিও বাপ এক মা এক, তারপরও একে অপরের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে পারবে, তবে শর্ত হলো একটা, প্রথম ঘরের ছেলে দ্বিতীয় ঘরের মেয়েকে বিবাহ করতে পারবে, দ্বিতীয় ঘরের ছেলে প্রথম ঘরের মেয়েকে বিবাহ করতে পারবে। কিন্তু প্রথম ঘরের ছেলে প্রথম ঘরের মেয়েকে বিবাহ করতে চাইলে পারবে না। প্যারে হাজিরিন, প্রথম ঘরে যেই ছেলে হয় সবার প্রথম বড় ছেলে তার নাম হলো কাবিল, বড় ওজনে কাতিল। এই কাবিল তার সাথে একটা বোন জন্মগ্রহণ করে, তার নাম হলো আকলিমা। আকলিমা বড় সুন্দরী নারী ছিল। সুন্দরী নারীর প্রতি আমরা যেমন আকৃষ্ট, তৎকালীন জমানার মানুষ নবীর সন্তানরাও আকৃষ্ট ছিল। সুন্দরী নারীর প্রতি কে আকৃষ্ট না?
দুনিয়ার সবাই তো আকৃষ্ট। দেখেন না, বিয়ে করতে গেলে সুন্দরী নারী তালাশ করে, আর কিছু থাক বা না থাক মেয়েটা চমৎকার সুন্দরী হতে হবে। এই জন্য কাবিলের ইচ্ছা ছিল তার আপন বোন একই সাথে জন্মগ্রহণ করেছে, যমজ বোন আকলিমাকে বিবাহ করবে, কারণ সে সুন্দরী। দ্বিতীয় ঘরের ছেলে যে জন্মগ্রহণ করেছে তার নাম হলো হাবিল। হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে তার নামের ব্যাপারে ইখতিলাফ আছে, কোনো বর্ণনায় আছে ইলুয়া। যাই হোক, হাবিলের বোন, হাবিলের বোনকে বিবাহ করতে হবে কাবিলকে, আর কাবিলের বোন আকলিমাকে বিবাহ করতে হবে হাবিলকে। এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন নির্দেশ দিলেন, কাবিল মানতে অসন্তুষ্ট হলো। আমি এই আদেশ মানব না, কারণ এটা আপনার মন গড়া আদেশ, এটা আল্লাহ তাআলার আদেশ না। আপনার মনে চেয়েছে তো আপনি বিধান দিয়েছেন, কারণ আপনি হাবিলকে আমার চাইতে বেশি ভালোবাসেন। দেখবেন পরিবারে অনেক সন্তান আছে যারা বাবাকে লক্ষ্য করে বলে, আপনি আমার চাইতে আমার ছোট ভাইকে বেশি ভালোবাসেন, বলে কি না? ঠিক তেমনইভাবে কাবিল বলতেছে, আপনি হাবিলকে বেশি ভালোবাসেন বলেই তার জন্য নির্ধারণ করেছেন আমার যমজ বোন আকলিমাকে, সে সুন্দরী, আর আমার জন্য নির্ধারণ করেছেন হাবিলের যমজ বোন ইলওয়াকে, কারণ হ্যাঁ কম সুন্দরী। আমি আপনার হুকুম মানতে বাধ্য না। কাবিল আরো বলতেছে, যুক্তিও তো এ কথা বলে আমি আমার যমজ বোনকে বিবাহ করব, লজিক একই কথা বলে আমি আমার যমজ বোনকে বিবাহ করব, কারণ আল্লাহ তাআলাও বলতেছেন তুমি তোমার যমজ বোনকে বিবাহ করো। আল্লাহ তাআলার ইচ্ছা থাকার কারণেই তো আল্লাহ তাআলা 9 মাস পর্যন্ত আমার মায়ের পেটে আমাকে আর আমার যমজ বোন আকলিমাকে একসাথে রেখেছেন, কথা বোঝানোর জন্য যে তোমরা যেমন মায়ের পেটে 9 মাস 10 দিন একসাথে ছিলে, দুনিয়াতে যাওয়ার পরও তোমরা দুজন একই সাথে থাকবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এই হলো যুক্তি। কথা বুঝছেন? কাবিলের যুক্তি। আল্লাহও তো চাইতেছেন আমি আকলিমাকে বিবাহ করি, আপনি কেন না করতেছেন? সে কোনোভাবেই মানতে রাজি না। আমি আমার যমজ বোনকেই বিবাহ করব, হাবিলের বোনকে আমি বিবাহ করব না। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন দেখলেন সে কোনোভাবেই রাজি হচ্ছে না, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে বললেন, তাহলে তুমি একটা কাজ করো, তুমি যদি হাবিলের বোনকে বিবাহ নাই করো তাহলে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করো আল্লাহ তোমার জন্য কাকে নির্বাচন করেছেন। কাবিল জিজ্ঞেস করে, আমি আল্লাহকে কিভাবে জিজ্ঞেস করব? আল্লাহর সাথে তো কথা বলা সম্ভব না। তাহলে আল্লাহর নামে কুরবানি করো। আর তৎকালীন জমানায় কুরবানি কবুল হওয়ার একটা নিদর্শন ছিল, যার কুরবানি কবুল হইতো তার কুরবানিকে আকাশ থেকে এক ধরনের আগুন এসে জ্বালিয়ে দিত, পোড়ায়া দিত, ভস্ম করে দিত, তাহলে বোঝা যাইতো তার কুরবানি কবুল হয়েছে। সুতরাং তোমরা দুজন আল্লাহর নামে কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে সুন্দরী আকলিমাকে বিবাহ করতে পারবে। হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের 2 সন্তান কুরবানি করে। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান হাবিল আর কাবিল কুরবানি করে। 2 জনের মধ্য থেকে হাবিল ছিল ছোট, হাবিল বিশাল বড় একটা মোটা তাজা দুম্বা কুরবানি করে। হাবিল চিন্তা করে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কুরবানি করার নির্দেশ দেন নাই, এই সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন। সুতরাং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যেহেতু কুরবানি করবই, একটা মোটা তাজা দেখে কুরবানি করব। সুবহানাল্লাহ। সুতরাং মোটা তাজা একটা দুম্বা ব্যবস্থা করিয়া আল্লাহর নামে কুরবানি করে দিল। অপরদিকে কাবিল চিন্তা করে দেখল কুরবানি যারটা কবুল হয় আকাশ থেকে আগুন আসিয়া তার কুরবানিকে জ্বালায়া দেয়, সব কিছু পোড়ায়া দেয়। যেহেতু জ্বালায়া দিবে, পোড়ায়া দিবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। সুতরাং ভালো কোনো জিনিস কুরবানি দিয়া নষ্ট করিয়া লাভ নাই। আছে কিনা এমন কিছু মানুষ?
আল্লাহর রাস্তায় কিছু দান করে, মনে করে এটা নষ্ট হয়ে যাচ্ছে, সুতরাং খারাপটা দান করে। মসজিদে দান করতে যায় সিরা টাকাটা দান করে, আর দান করিয়া মনে করে আল্লাহরে ঠকাইয়া দিছে। আছে কিনা? প্রায় হাজিরিন, কাবিল মনে করলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নির্দেশ দিয়েছেন, আর কুরবানির বিধান হলো যার কুরবানি কবুল হবে তার কুরবানিটাকে আকাশ থেকে একটা আগুন আসিয়া জ্বালায়া দিবে, নষ্ট করে দিবে। সুতরাং ভালো কোনো জিনিস কুরবানি করার দরকার নাই। কাবিল কিছু শস্য আনিয়া কুরবানি করলো, কিন্তু আল্লাহ তাআলা তো কোন জিনিস কুরবানি দিতেছেন সেটা দেখেন না। দুম্বা কুরবানি দেয় না, ওট কুরবানি দেয় না, শস্য কুরবানি দেয়, আল্লাহ তাআলা ওই দিকে দেখেন না। আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে দেখেন, আল্লাহ তাআলা বান্দার নিয়তের দিকে দেখেন, কতটা একাগ্রতা নিয়ে, কতটা আগ্রহ নিয়ে কুরবানি করে। সুতরাং কাবিলের অন্তর হাবিলের অন্তরের নিয়ত যেহেতু বিশুদ্ধ ছিল, তার নিয়ত আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার কারণে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার কাবিল অত্যন্ত রাগান্বিত হয়ে বলল, লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, কেন হত্যা করবে? আমার কি দোষ? তোমার দোষ হলো, তোমার কুরবানি কবুল হলো কেন? তোমার কুরবানি কবুল হইল কেন? তোমার কুরবানি কবুল হওয়াটাই তোমার দোষ, সুতরাং আমি তোমাকে হত্যা করবই করব। হাবিল ডাক দিয়ে বলে, আমার কুরবানি কবুল হয়েছে কারণ আমার নিয়ত ভালো ছিল, আমার অন্তরের মধ্যে তাকওয়া ছিল, আর আল্লাহ তাআলা তাকওয়াওয়ালা ব্যক্তিদের কুরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের কুরবানিকে কবুল করেন। আমার মধ্যে তাকওয়া ছিল, আমার নিয়ত বিশুদ্ধ ছিল, আমার অর্থের মধ্যে পবিত্রতা ছিল, তাই আল্লাহ তাআলা আমার কুরবানি কবুল করেছেন। আমার কি দোষ? তোমার নিয়ত বিশুদ্ধ ছিল না, তোমার অর্থ বিশুদ্ধ ছিল না, এই জন্য তোমার কুরবানি হয় নাই। কাবিল বলে, এত ওয়াজ করার দরকার নাই, আমি তোমাকে হত্যা করবই করব, কোনোভাবে তোমাকে ছাড় দিব না। এবার হাবিল বলে, যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে আমার দিকে সম্প্রসারিত করো, আমাকে হত্যা করতে চাও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াবো না, আমি তোমাকে হত্যা করব না, কারণ আমি আল্লাহ তাআলাকে ভয় করি। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে সে ব্যক্তি কোনোদিন হত্যাকাণ্ড ঘটাইতে পারে না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, এই জন্য আমি তোমাকে হত্যা করব না। তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াইতে পারো, কিন্তু আমি তোমার দিকে হাত বাড়াবো না। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। হাবিল আরো বলে, তুমি যদি আমাকে হত্যা করো, আমাকে হত্যা করার কারণে তুমি জালেম হয়ে যাবা, আর জালেম হওয়ার কারণে জালেম ব্যক্তি নিজের পাপও কাঁধে নেয়, মাজলুমের পাপও নিজের কাঁধে নেয়। আমাকে হত্যা করলে তুমি হইবা জালেম, আমি হব মাজলুম, তুমি তোমার পাপও নিজের কাঁধে নিবা, আমার পাপটাও তোমার কাঁধে নিয়ে তুমি জাহান্নামে যাইবা। নাউজুবিল্লাহ। সুতরাং তোমার যদি মনে চায় আমাকে হত্যা করে জাহান্নামে যেতে, তুমি জাহান্নামে যেতে পারো, আমাকে হত্যা করতে পারো, তবে আমি তোমাকে হত্যা করব না, তোমার শরীরে বিন্দু পরিমাণ আঘাত আমি করব না। হাবিল যতই ওয়াজ করে কাবিলের ততই রাগ উঠে, জিদ উঠে। ফাকাতালাহু ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। কাবিলের অন্তর এবং শয়তান তাকে ধোঁকা দিতে লাগলো, তোমাকে বুঝানোর জন্য এবং তোমার বোনকে বিবাহ করার জন্য হাবিল ওয়াজ করতেছে। হাবিলের ওয়াজ তুমি শুনিও না, তার ওয়াজে তোমার কোনো কাজে আসবে না, তোমার বোনকে সে বিবাহ করবে এই জন্য ওয়াজ করতেছে।
সুতরাং তুমি তার ওয়াজকে শুনিও না, মানিও না। অন্তর যখন তাকে কুমন্ত্রণা দিতেছে, নফস ধোঁকা দিতেছে, এক পর্যায়ে ফাকাতালাহু, কাবিল হাবিলকে হত্যা করে ফেললো, ফাআসবাহা মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল, ভাই ভাইকে হত্যা করে ফেললো। এই জন্য বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটবে তার পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যেতেই থাকবে, যেতেই থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্যারে হাজিরিন, কারণ পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটবে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটেছে কাবিলের মাধ্যমে। সুতরাং কাবিলের আমলনামায় এই হত্যাকাণ্ডের একটা পাপ অংশ যেতেই থাকবে, যেতেই থাকবে। ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি। ভাইকে হত্যা করার পরে কাবিল কাঁধে নিয়ে তাকে ঘুরতেছে, কি করবে কি করবে বুঝতে পারতেছে না। কারণ পৃথিবীতে সর্বপ্রথম হত্যা এটা। মানুষকে হত্যা করার পর, মানুষ মরে যাওয়ার পর তাকে কি করতে হয় মানুষ আগে জানতো না। কারণ এটাই পৃথিবীতে সর্বপ্রথম হত্যা, আর সর্বপ্রথম মানুষ মরে যাওয়া, মৃত মৃত মানুষকে দাফন করতে হয়, কোথায় রাখতে হয়, কি করতে হয়, এটা মানুষের জানা ছিল না। এই জন্য কাবিল তার ভাইকে নিয়ে ঘোরাঘুরি করতেছে, মাথায় আসতেছে না তাকে কি করতে হবে। বাড়িতেও যেতে পারতেছে না। বাড়িতে গেলে মা বাবা আত্মীয় স্বজন জিজ্ঞেস করবে, তুমি কোথার থেকে আসছো, তোমার ভাই কোথায়, কুরবানি কাঠটা কবুল হয়েছে, বিভিন্ন রকম প্রশ্ন করবে। এই প্রশ্নের উত্তর দিতে পারবে না বলে সে বাড়িতেও যাচ্ছে না। আর ভাইকে ফেলায় রেখা কোথায় যাবে? ভাইয়ের লাশ পচতেছে না, কোনো নষ্টও হচ্ছে না। কারণ আল্লাহ তাআলার ইচ্ছা হলো মানুষ মরে যাওয়ার পর তার লাশটা কি করতে হয় এটা আল্লাহ তাআলা শিক্ষা দিবেন এবং এর সূচনা ঘটাবেন। এই জন্য তার লাশকে আল্লাহ পচাইতেছেন না। সুবহানাল্লাহ। এক বর্ণনার মধ্যে আছে, কাবিল তার ভাইয়ের লাশকে নিয়ে 1 বছর ঘুরছে, কাঁধে নিয়ে ঘুরছে, কি করবে বুঝতে পারতেছে না। আল্লাহ তাআলা আকাশ থেকে 2টা কাক পাঠায়া দিলেন। একটা কাক আরেকটা কাককে হত্যা করে ফেলল। হত্যা করার পর হত্যাকারী কাকটা নিহত কাকটাকে মাটির নিচে দাফন করে দিল। মাটি খুঁড়াইয়া গাঁথা করিয়া মাটির নিচে কাকটাকে রাখিয়া মাটি দিয়ে আবার চাপা দিয়ে দিল। লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি, কাবিলকে দেখানোর জন্য, নিজের ভাইয়ের মরা দেহকে কিভাবে দাফন করতে হবে এটা দেখানোর জন্য। সুবহানাল্লাহ। قال عجزت أن أكون يا ويلتى عجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي। এটা দেখার পরে কাবিল আশ্চর্য হয়ে বলতে লাগলো, হায় আফসোস, এই কাকের মতো বুদ্ধিও আমার মাথায় নাই, কাকের মতো বুদ্ধিও আমার মাথায় নাই। কাকটার মধ্যে এত বুদ্ধি আছে, একটা স্বজাতিকে হত্যা করার পরে তার মরা লাশটাকে কি করতে হবে এই বুদ্ধিটা কাকের মাথায় আছে। আমি বনি আদম হওয়ার পরও আমার মাথায় এই বুদ্ধিটা নাই। আফসোস করতেছে, আমি আমার ভাইকে হত্যা করেছি, তার মৃতদেহটাকে কি করতে হবে এই বুদ্ধিটুকু আমার মাথায় নাই, আমি কাকের চাইতেও অদম। তারপরে কাকেকে দেখার পর তার ভাইয়ের লাশ মাটিতে দাফন করে দিল এবং বাড়িতে ফিরে আসলো।